সরকারি ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় ৭ কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। গেল ২৬শে মার্চ ৭ কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হয়। এর আগেও সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হলেও সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি বলে জানান শিক্ষার্থীরা। এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে দাবি করে তারা জানান, শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার কাছে যাবে না। পৃথিবীতে মনে হয় এই নজির আর নেই, কোথাও ১ বছর যাবৎ একটা ইউনিভার্সিটি প্রস্তাবিত থাকে। আমাদের না এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিচ্ছে, না আমরা নিজস্ব কোনো পরিচয় পাচ্ছি। আমরা নারী শিক্ষার কোনো বাধা দিচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক, আর এর জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। আমরা আশা করি সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানায় এবং আর কোনো কালক্ষেপণ না করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করবেন। মূল বেতনের ২০% হারে ভাতা বাড়ানোর দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা। অন্যান্য বিশ্বের সব দেশে শিক্ষকরা সব থেকে হাই স্যালারি পায়। আপনি চীন দেখেন, আপনি আমেরিকা দেখেন, সব জায়গায়। অথচ আমরা একটা দরিদ্র জাতি হিসাবে একটা বাসা ভাড়া কোথায় পাওয়া যায় ১,০০০ টাকা দিয়ে? আমরা 20% বাড়ি ভাড়া করতে, সেটা কি সরকারের সক্ষমতা নাই? তাহলে এই বৈষম্য কেন, এই জুলুম কেন আমাদের উপরে? সরকার আমাদের শিক্ষকদেরকে ৫০০ টাকা ভাতা দিয়েছে, এটা আমরা অপমান বোধ করেছি, তাই আমরা আবার রাজপথে নেমেছি। আমরা আমাদের দাবি পূরণ হওয়া না ব্যতীত আমরা এখান থেকে আমরা যাব না। কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না, আমরা প্রজ্ঞাপন নিয়েই বাড়ি ফিরবো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নির্বাচনের মধ্য দিয়ে যখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, তখন পিআরের দাবিতে আন্দোলন খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খ্রিস্টান সম্প্রদায় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করার পায়তারা চলছে। আগামী নির্বাচনে মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দেবে। তার অভিযোগ, ৭১-এর চেতনাকে ভুলিয়ে দিয়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে ১৯৭১ সালের যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ, আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি, বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনার সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ গুম খুনের নির্দেশদাতাদের বিচারের রায় কার্যকর হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে বাধা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলার প্রতীক নিয়েই এনসিপি অংশ নেবে বলে আবারও জানান তিনি। দুপুরে জামালপুর এনসিপি জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সার্জিস। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকারও নির্বাচনের দিকে যাবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছড়ি না করার আহ্বান জানান এনসিপির এই নেতা। চিফ প্রসিকিউটর তিনি নিজে বলেছিলেন যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশদাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। এইরকম আস্থা যদি আমরা পাই, আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না।